আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ার, আমার হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল নিয়ামত দান করেন। এক হলো ওই সকল আহলে কিতাবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল নিয়ামত দিয়েছেন যারা তাদের নবীর উপরে ঈমান এনেছে আর নবীকে বিশ্বাস করে নিয়েছে। এরপরে শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল ডবল নিয়ামত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওই গোলাম যে আল্লাহর হক আদায় করে এবং হক আদায় করার পরে মুমিনদেরকে হকের ভিতরে নিয়ে আসে এবং মুমিনদের হক আদায় করে, পরিবারের হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন ডবল নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওই ব্যক্তি যে তার কৃতদাসীকে আদব এবং শরীয়তের ভিতর থেকে ব্যবহার করে, এমনকি কৃতদাসীকে ব্যবহার করার জন্য বৈধ পন্থা সে বিবাহ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। ও সাতোয়ার মুসলমান, একটুখানি মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা একমাত্র আল্লাহকে ভয় করো। আওয়াজ তুলে বলেন তো আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন। দুনিয়ার কোন চোখ রাঙ্গানিকে আমরা ভয় করব নাকি? অনেকে আমাদেরকে চোখ রাঙ্গানি দেয়, কিন্তু না না মুমিন, যেদিন থেকে আপনি কালেমা পড়েছেন, যেদিন থেকে আপনি কালেমার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকে আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব একজনের হাতে। যেদিন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই দিন থেকে দুনিয়ার কাউকে আপনার ভয় করা যাবে না। আর দুনিয়ার কাউকে ভয় করলে আপনি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তুমি যখন আমাকে ভয় করবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জীবনের সব সমস্যা আমি সমাধান করে দিব। শুধু সমাধান করে দিব না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ বললাম যত রিজিকের দরকার আমি আল্লাহ পাক বান্দাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। আওয়াজ তুলে বলেন তো, প্রথম ঈমান কার উপরে? সবাই হাত তুলে বলেন কার উপরে? আলোচনা বোঝার চেষ্টা করবেন, আওয়াজ তুলে বলেন কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় ঈমান হলো ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। আওয়াজ তুলে বলেন তো, দ্বিতীয় ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে?
রাসূলের উপরে ঈমান আনতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, কেন রাসূলের উপরে ঈমান আনবো, কেন আল্লাহর উপরে ঈমান আনবো? আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে আগামীকাল পর্যন্ত আপনার বিবেকের দরজা খুলে যাবে। আমার মা বোনেরা, আলোচনাটা বোঝার চেষ্টা করুন।